হ্যালো, কে বলছেন? আমি 3 ফুটিয়া ভগ্নিপতি। আমি কদিন ধরেই ফোন করছি, তুমি ধরছো না কেন আমার ফোনটা? ও, তুমি? তা তোমার ফোনটা যখন ধরছিলাম না, তা বুঝতেই পারছো কোনো কারণ আছে। আবার অন্য নাম্বার দিয়ে ফোন করার কি আছে? এই, কোনো কারণ আছে মানে? কি কোনো কারণ আছে? কি ব্যাপার? ফোনটা ধরছো না? এইদিকে আমি বলে রেখেছি আমার বন্ধু বান্ধবদের যে তুমি আমাকে টালিগঞ্জে ফ্ল্যাট কিনে দিচ্ছ, আমার মুখটা থাকবে? আমি কি তোমাকে বলেছিলাম তোমার বন্ধু বান্ধবদের বলে রাখো আমি তোমাকে টালিগঞ্জে ফ্ল্যাট কিনে দিচ্ছি? আচ্ছা, টালিগঞ্জ টালিগঞ্জ করে পাগল হচ্ছ কেন? বুঝতে পারছি না। ও, তাহলে উড়ো খবরটা যেটা আমার কানে এসছে তাহলে ঠিক। হ্যাঁ, ওই টালিগঞ্জে এক জ্যোতিষী থাকে তাই না, যে তোমার বাড়িতে এসছিল, যাকে ডেকেছিলে? ও, আমি তো জানতাম তুমি শুধু আমার পয়সার দিকেই তাকিয়েছিলে। এই শোনো, বাজে কথা বলবে না। হ্যাঁ, হতেই পারে, হতেই পারে। মনের ওপরে কি কোনো জোর থাকে? আমি তোমার জন্য আমি তোমার জন্য পুরো যৌবনটা দিয়ে দিলাম, আর এখন আমার আবদারটা মেটাবে না? লাস্ট আবদারটা মিটিয়ে দাও, কারণ আমার তো জানো ক্ষমতা নেই। এই শোনো, অনেক হয়েছে। আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না। অনেক চুষেছো আমাকে, অনেক খেয়েছো, অনেক শেষ করেছো। এইবারে কেরানিটাকে বলো। কেরানি অনেক টাকা পয়সা জমে নিয়েছে। মানে? কেরানিকে বলবো মানে? কি মুখ নিয়ে বলবো কেরানিকে? আমি কি সেই মুখ রেখেছি? হ্যাঁ, ভারী যৌবনটা তোমাকে দিয়ে দিয়েছি, যার জন্য কেরানি এখনো অবধি, আজ কত বছর হয়ে গেল আলাদা ঘরে শোয়, আমাকে ওর খাটে জায়গা দেয় না। আর এখন তুমি কি আমার সঙ্গে খেলা করছো? এই শোনো, তোমার দিকে দেখেছো? তোমার শরীরটা দিকে দেখেছো? হ্যাঁ, তুমি এখন বুড়ি হয়ে গেছো, বুঝেছো? দিনের দিন একদম সেই ময়দার বস্তা হয়ে গেছো। এমনিতেই বাটকুল, আরো ময়দার মতন ঝুলে গেছো, মাখা থলথলে হয়ে গেছো। হ্যাঁ, আর পাচ্ছি না গো। ভালো, এখন টালিগঞ্জ টালিগঞ্জ। ও, তুমি তো এখন বেশ দালালি করছো লোকের। তা তাদেরকে বলো, তাদেরকে বলো আমি আর পাচ্ছি না। তোমার কাছ থেকে আমার আর কিছু নেওয়ার নেই, আর তুমি অনেক নিয়েছো। আমাকে এবারে ছাড়ো। ছাড়বো? আমি তোমাকে? হ্যাঁ, পুরো ইউটিউবে পুরো বদনাম হয়ে গেছি, সবাই জেনে গেছে। আর কি মারছো? ছাড়বো মানে? তোমার জন্য আমি আমার বাড়ির দিকে কোনোদিন মন দিতে পারিনি, সংসারের দিকে মন দিতে পারিনি। তোমার জন্য আমি আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সবার কাছে আমি বদনাম হয়েছি। আর এখন তুমি আমাকে বলছো ছাড়ো? মোটেই না, আমি ছাড়বো না। তোমাকে দিতেই হবে আমাকে ওই টালিগঞ্জের ফ্ল্যাটটা কিনেই। ভালো মতন জানো আমার কেরানির ক্ষমতা নেই। তুমি জ্যোতিষীর কথা বলছো, তাতে কি হয়েছে? এরকম তো আমার জীবনে অনেকেই এসছে। তোমার কি তাতে কোনো কিছুতে কম পড়েছিল? তুমি যখনই যা চেয়েছো তখনই পেয়েছো। ও, আমি যেটা তাহলে শুনেছি সেটা তাহলে ঠিক শুনেছি। এই জন্যেই টালিগঞ্জ একটা ফ্ল্যাট কেনার জন্য পাগল হয়ে গেছো। টালিগঞ্জ টালিগঞ্জ, জ্যোতিষী জ্যোতিষী। তো যাও, জ্যোতিষীকে বলো। আরে, আমি জ্যোতিষীকে কি বলবো? কি বলবো বলো? জ্যোতিষী তো আমাকে পাত্তাই দেয় না। কেন পাত্তা দেবে? জ্যোতিষীর বউ অনেক সুন্দর দেখতে, আর তুমি একটা ঢেপি, পটেলের মতন চেহারা, নাটকি। আমার মাথা খারাপ হয়ে গেছিল, তোমার ছলা কলাতে আমি ফেসেছিলাম। অনেক লাখ লাখ টাকা আমার চুষেছ। এখন আর না, অনেক হয়েছে। দুশ্চরিত্র, অসভ্য মহিলা। তোমার রাস্তা তুমি দেখো, আমার আমার রাস্তা আমি দেখি। অনেক হয়েছে, অনেক। আর নেওয়া যাচ্ছে না। তুমি একটা লুবি, লুবি মেয়ে ছিলে। ওই টালিগঞ্জে
কিসের জন্য ফ্ল্যাট নিতে চাইছো আমি জানি না? হ্যাঁ, অনেক হয়েছে, আমি আর পারবো না। এখন আমাকে ছেড়ে দিয়ে গেলে তো হবে না। আমার সঙ্গে ঢব্বাস দিদি আছে, আমি কিন্তু কেস করে দেবো। আমি ওসব কিছু জানি না, আমাকে টালিগঞ্জের ফ্ল্যাটটা কিনে দিতেই হবে, নাহলে কিন্তু তোমার অবস্থা আমি খারাপ করে দেবো ওই ঢব্বাস দিদিকে দিয়ে, বুঝেছো? কে আবার ঢব্বাস দিদি? দেখি তোমার ঢব্বাস দিদি কি করতে পারে। এ আবার কিরম নাম ঢব্বাস দিদি? কিরম নাম মানে? যেরকমই নাম হোক না কেন, এতদিন ধরে আমাকে ঠকিয়েছো। হ্যাঁ, কি ঠকিয়েছি? কি ঠকিয়েছি? তুমি বঞ্চ ঠকিয়েছ। ভেবে দেখো কাকে ঠকিয়েছ, একটু চিন্তা করে দেখো। আরে আমি তো পুরুষ মানুষ, আমার কি আসে যায়? তোমার ভাবা উচিত ছিল তুমি কি কাজটা করছিলে। হ্যাঁ, আমায়, আমার না চরিত্র দাগ হতে পারে, তুমি নিজের লোককে ঠকিয়েছ, আবার আমাকে বলছো? হ্যাঁ, ভেবে দেখো, একদম বাজে কথা বলবে না। কি? এতদিন পর আমার এই শুনতে হলো তোমার মুখ দিয়ে? হ্যাঁ, যার জন্যে করলাম চুরি সেই বলে চোর? তোমার মাথা টাথা গেছে? খারাপ হয়ে গেছে নাকি তোমার মাথা? আমার মাথা ঠিক আছে, আমার মাথা ঠিক আছে। এতটা বছর আমার মাথাটা খারাপ ছিল, এখন আমার ঘাড় দিয়ে ভূতটা নেমেছে, তাই কোনটা ঠিক কোনটা বেঠিক বুঝতে পেরেছি। তোমার মতন একটা লুবি মানুষের সঙ্গে আমি এতদিন ফেসেছিলাম, আমার লাখ লাখ টাকা জলের মতন খরচা হয়েছে। আর আমার আমার যৌবনটা তুমি যে পুরো চুষে খেয়েছো, তার বেলা, তার বেলা। ও বাবা, যৌবন! যৌবনের কথা আর বলো না, আমি একা খেয়েছি, একা খেয়েছি, তোমার যৌবন কেরানি খাইনি। হ্যাঁ, তোমার মতন, তোমার মতন চালাক মহিলা এই পৃথিবীতে কেউ নেই। কেন বলছি শোনো, অসভ্য। এখন তুমি টালিগঞ্জে ফ্ল্যাট কিনবে এক জ্যোতিষীর জন্য, তাহলে কে অসভ্য আর কে অভদ্র ভেবে দেখো। আমার সঙ্গে এইরকম কথা বলার আগে 14 বার ভাববে, বুঝেছ? অসভ্য একটা। আমি যার জন্যে সরে এলাম। হ্যাঁ, আর তোমার কাছ থেকে আমার আর কিছু নেবার নেই, তোমার সব 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 শেষ হয়ে গেছে। এই কথা বললেই আমার কাছ থেকে আর কিছু নেবার নেই? এই শুনতে হচ্ছে? আমি এই শোনার জন্য বেঁচেছিলাম? আমি দুব্বু গাছে কেন গলায় ধরে দিলাম না? আমি কেন ফোনটা করলাম? হ্যাঁ, শোনো, শোনো, আমি কালকেরই ঢব্বাস দিদির সাথে দেখা করছি, কালকেরই যোগাযোগ করছি। তোমার 12টা বাজিয়ে ছাড়বো। আমায় ফ্ল্যাটটা দিতেই হবে, আমি কোনো কিছু শুনবো না, শুনবো না, শুনবো না, শুনবো না। আমার টালিগঞ্জে ফ্ল্যাটটা চাই, চাই, চাই। হ্যাঁ, আমার মান সম্মানের দাম নেই? হা 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 হা। তোমার আবার মান সম্মান? নিজের রাস্তা দেখো, বুঝেছ? আমাকে আর বিরক্ত করবে না। ঢব্বাজ, ঢব্বাজ দিদি, আমাকে তুমি বাঁচাও গো। এ কি বলছি? এতদিন ধরে আমাকে ভোগ করে, হ্যাঁ,